वेलकम टू जॉय कश्मीर। নিচে হচ্ছে পুরা খাত। আমি ভুল রাস্তায় চলে আসছি, আপাতত রাস্তা বুঝতে হবে। जॉय भाई है, इनकी चैनल को सब्सक्राइब करो। या हमारा भाई लोग है। और पहलगाम की बहुत खूबसूरत वैली है। কাশ্মীর শ্রীনগর থেকে বৃষ্টি ভেজা শুভ সকাল। সকাল থেকে বৃষ্টি পড়তেছে এখানে। আজকে আমাদের কাশ্মীর ভ্রমণের ডে 4। আমি শঙ্করাচার্য টেম্পেলে আছি। ওই পিছনে দেখা যাচ্ছে দূরে, ওইটা হচ্ছে শঙ্করাচার্য টেম্পল। প্রায় 250 সিঁড়ি দিয়ে উঠতে হয়। অনেক পুরাতন একটি মন্দির, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অনেক পবিত্র একটি স্থান এটি। এটি হচ্ছে প্রায় কাশ্মীরের শ্রীনগর থেকে 1000 ফুট উপরে। পুরা মেঘে ঢেকে গেছে। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকের ওয়েদার এত ভালো না, মানে বৃষ্টি পড়তেছে, সূর্য উঠে নাই। আর এখানে আরও শ্রীনগর শহর থেকে প্রায় 1000 ফুট উপরে, যার কারণে আরও বেশি বৃষ্টি অনুভব হচ্ছে। শ্রীনগরের জাবারওয়ান রেঞ্জে শঙ্করাচার্য পাহাড়ের চূড়ায় অবস্থিত এই শঙ্করাচার্য মন্দির। এটি হিন্দু দেবতা শিবের মন্দির, যা বৌদ্ধরা এই মন্দিরটিকে পাশপাহাড় নামে ডাকে। মন্দিরটি 200 খ্রিস্টাব্দের পূর্বার্ধে নির্মিত হয়েছিল। মন্দিরের বর্তমান ভবনটি খ্রিস্টীয় 9ম শতাব্দীতে নির্মিত। আদিশঙ্কর এই মন্দিরে এসেছিলেন, সে থেকে এই মন্দিরের নামের সঙ্গে তার নামটি যুক্ত হয়। 2500 বছর আগে এই মন্দিরটি একটি বুদ্ধ মন্দির ছিল। আদিশঙ্কর এই মন্দিরে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। তখন থেকে এই মন্দিরটি একটি হিন্দু মন্দিরে পরিণত হয়। প্রচুর ঠান্ডা এখানে, প্রায় মনে হয় 0 ডিগ্রি হয়ে গেছে আবহাওয়া। বৃষ্টি পড়তেছে, আরো বৃষ্টিগুলো বরফ।
আপাতত আমি চলে আসলাম বেলগামে। এটা হচ্ছে বেলগামের 0 পয়েন্ট। এখানে এসে গাড়িগুলো পার্কিং করে, এখান থেকে মূল পয়েন্টগুলোতে যেতে হয়। আরুভ্যালি, বাইস্তান ভ্যালি। পাহাড় মেঘে ঢেকে গেছে। আমি এখন যাব বাইস্তান ভ্যালিতে। ঘোড়া নিয়ে যেতে হয়। আমি যাব পায়ে হেঁটে, যথারীতি পায়ে হেঁটে প্রায় এখান থেকে 6.5 কিলো, 6.5 কিলো, আবার আসা 6.5 কিলো, প্রায় 12-13 কিলোর মতো হয়ে যাবে। আমি পার্কিং থেকে কিছু দূর হেঁটে বাইস্তান ভ্যালির দিকে আগাচ্ছি পায়ে হেঁটে। ঘোড়া নিয়েও যাওয়া যায়, আসলে ঘোড়া খুবই এক্সপেন্সিভ, আমার জন্য অ্যাফোর্ড করা এখন সম্ভব না, কারণ অলরেডি অনেক কষ্ট হয়ে গিয়েছে, যার কারণে পায়ে হেঁটেই এখান থেকে আমার স্ট্রাভাটা অন করে দিব, দেখব কতটুকু হয়। আর সময় যদি বলি এখন 2:08। আমি চেষ্টা করব 5টার আগে আমার ট্রেকটা কমপ্লিট করার জন্য। আসলে ঘোড়াতেও যাওয়া যায়, এখানে ঘোড়াতে গেলে একটু কষ্টটা বেশি। আমি যখন রানিং করি আমার 42 কিলোমিটার 21 কিলোমিটার দৌড়ানোর অভিজ্ঞতা আছে, এবং খুব কম সময়ে 5 ঘন্টায় আমার 42 কিলোমিটার শেষ করার রেকর্ড আছে। এটা যদিও পাহাড়, আশা করি এটা হেঁটে অন্তত আমি 4 ঘন্টায় 15 কিলো অন্তত হেঁটে শেষ করতে পারবো। তো আমার পাশে যদি দেখাই, অনেক মানুষ ঘোড়া নিয়ে যাচ্ছে। ঘোড়া নিয়ে ম্যাক্সিমাম মানুষই ঘোড়া নিয়ে যায়। আসলে ঘোড়া এতটাই আস্তে আস্তে যায়, কারণ ওদের মালিকও সাথে সাথে হেঁটে হেঁটে যায়। তো আপনি ঘোড়াতে গেলে আস্তে আস্তে যাবেন, আরামে যাবেন, বাট গতিবেগটা আপনার আমার হাতার গতিবেগের সমানই হবে, এর থেকে আহামরি কিছুই হবে না। আর আমার হার্টবিট একটু সমস্যা করবে, যদিও এর পিছনে দেখতে পাচ্ছেন আমার হাঁটা থেকে বেশি হবে না। আসলে আমি যখন চট্টগ্রামের ছেলে, পাহাড়ে হাঁটা, পাহাড়ে সাইক্লিং করা, পাহাড়ে দৌড়ানোর অভিজ্ঞতা আছে। এই পাহাড় আমার জন্য কিছুই না, তাই নিজেকে একটু চ্যালেঞ্জ জানালাম, দেখি পারা যায় কি না হেঁটে। আসলে আমি অলরেডি 1 কিলোর মতো হেঁটে ফেলেছি। এখানে চাইলে আমাদের গাড়িটা আসতে পারতো, মূল সমস্যা হচ্ছে এখানে লোকাল গাড়ি ছাড়া এই রাস্তাগুলোতে চলা যায় না। আর যেগুলো জম্মু কাশ্মীরের প্রাইভেট গাড়ি ওইগুলো চলা যায়, আমাদেরটা হচ্ছে ট্যাক্সি জম্মু কাশ্মীরের, তাই এখানে অ্যালাউ না, আমাদেরকে পার্কিংয়ে ড্রপ করে দিয়েছে। চাইলে আমি ঘোড়া নিয়ে আসতে পারতাম, ঘোড়াতে একটু টাকা বেশি দেওয়া যায় 6 কিলোমিটারের জন্য। আসলে এই বেশি বলাও যায় না আবার, কারণ এখানে 6-7 মাস অন থাকে এই সিজনটা। 6-7 মাসের টাকা ইনকাম দিয়ে ওনাদেরকে পুরা সিজনটা চলতে হয়, ওইটা একটা মূল কারণ এখানে দাম বেশি হওয়ার। আর বাকি ডিসেম্বর, জানুয়ারি এখানে ম্যাক্সিমাম জায়গায় বরফে ঢাকা থাকে, রোড বন্ধ হয়ে যায়, যার কারণে মানুষ এত বেশি আসতে পারে না, তাই ওদের ইনকামের সোর্সটা বন্ধ থাকে। আর আমার মতো যারা ইয়াং বা নতুন আসতে যাচ্ছেন, আমি বলবো যে আপনারা একটু রিসার্চ করে এবং নিজের ফিটনেসটা ঠিক করে আসবেন। নিজের ফিটনেস ঠিক করে আসলে আপনি প্রায় এখানে 3 থেকে 4,000 টাকা ইন্ডিয়ান রুপি কম খরচ করে যেতে পারবেন। যারা বাজেট ট্রাভেলার, আমি হচ্ছে বাজেট ট্রাভেলার, সাইকেলে ভ্রমণ করি, এখন অলরেডি গাড়িতে ভ্রমণ করতেছি, তার জন্য আমার আরও অধিক লাগতেছে, মানে ভ্রমণটা আরও বেশি এক্সপেন্সিভ লাগতেছে, যার কারণে আমি এখন হাঁটার জিনিসটা বেছে নিয়েছি। আমি যখন একজন রানার এবং অ্যাজ একজন সাইকেলিস্ট, আমার এই অভিজ্ঞতা আছে হাঁটার, তো কেন নয় আমি হেঁটে এই যে জায়গাটা কভার করি। যদি সময় থাকতো আমি টোটাল 2টা ভ্যালি কভার করতাম, আরুভ্যালিও কভার করার চেষ্টা করতাম। এখন আরুভ্যালিতে যাওয়া মনে হয় না সম্ভব, কারণ পার্কিং থেকে আমি গুগলে দেখলাম প্রায় 13-26 কিলোমিটার। তো আমি এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে আমার ছবি তুলতে হবে, ভিডিও নিতে হবে, তাই আমার এক্সট্রা সময় দরকার, তাই ওইটা আমি অ্যাভয়েড করে
এটাতে আসলাম। আর হাঁটতে হাঁটতে এত সৌন্দর্য পূর্ণ জায়গার ভিউ হচ্ছে ভিউ দেখুন। আপাতত প্রায় 2 কিলো চলে আসলাম, যদিও রাস্তার অবস্থা এত ভালো না, মোটামুটি চলার মতো। এখানে ঘোড়া যাওয়ার কারণে রাস্তাটা একটু কাদা মাখামাখি হয়ে গেছে, যার কারণে একটু চলা মুশকিল। যদি আপনি হাইকিংয়ের জুতা পরে আসেন আশা করি কোনো সমস্যা হবে না। আর কাশ্মীরে আসতে হলে তো আপনাকে এই ট্রেকিংয়ের শুগুলো কিনতে হবে, নাহলে হবে না। মূলত এখানে ট্রেকিংয়ের শুগুলো আনলে আপনি নিশ্চিন্তে প্রতিটা স্পটে অনায়াসে হেঁটে হেঁটে যেতে পারবেন। যদি বাজেট কম থাকে, সবারই একটা ড্রিম থাকে এই কাশ্মীর ট্যুর। আমি আপনাদেরকে বলবো কাশ্মীর ট্যুর করার আগে কিছু জিনিস আপনাকে অবশ্যই কিনতে হবে। সোয়েটার প্লাস ওয়াটারপ্রুফ একটা প্যান্ট, একটা হাইকিং শু, আর বেশি কিছু জিনিসপত্র আনার দরকার নেই। জাস্ট 3 জোড়া বা 2 জোড়া, এর অধিক নয়। এ দিয়ে আপনি কাশ্মীর ট্যুর আমি মনে করি সুন্দরভাবে শেষ করতে পারবেন। আপনি এখানে ভিউ দেখতে আসছেন, ছবি আমার মনে হয় না ম্যাটার করে এতটা। এখানে এসে আপনি 4-5টা ছবি তোলার পর আপনার থেকে আর মন চাইবে না ছবি তুলি। এখানে একটু দাঁড়াই, নদীর ফিল নিই, পাহাড়ের সাথে মেঘের লুকাচুরিগুলো একটু দেখি। এই জিনিসটা আপনাকে বেশি আকর্ষিত করবে ছবি তোলার থেকেও। আপনি এগুলো মিস করতে চাইবেন না ছবিতে বা ক্যামেরা বন্দি করার জন্য। আমি যদিও বা ভিডিও করতেছি, কিন্তু আমি ম্যাক্সিমাম টাইমে ভিডিও করি না, নিজে দেখি আগে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি করতে গেলে। রাস্তা অবস্থা যদি বলি, এখনও পর্যন্ত আমার ভালোই লাগছে। হাঁটা যাচ্ছে, প্রতিটা পাথরে পা দিয়েতে হেঁটে আপনি পাস হতে পারবেন, মানে মানা যায়, হাঁটা যায়। আমি ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, এইরকম কাদামাখা জায়গায় আমি ফুটবল খেলতাম। ফুটবল আমার নেশা ছিল তখন, ফুটবল খেলা। সেই অভিজ্ঞতাটাও কাজে লাগতেছে। আসলে আপনার লাইফে যা কিছু করেন না কেন, কোনো না কোনো কাজে লেগেই যায়, এটা চিরন্তন সত্য কথা। আরেকবার আমি এখানে এসে তা উপলব্ধি করতেছি। স্লিপারি একটু দেখে শুনে আসতে হবে, নাহলে পর যাওয়ার সম্ভাবনা বেশি। দেখুন এখানে রাস্তার অবস্থা এতটা ভালো নয়, আবার একেবারে অবস্থা কাহিল। আমি এই পাহাড়ের উপরে আছি, এই ভাই সব আমাকে পথ দেখাচ্ছে। উনি এখানে লোকাল একদল, এখানে কাশ্মীরের বাইরের সাথে ওনাদের গাইডে আমি যাচ্ছি। লোকালদের সাথে মিশে গেলাম 2-4 কিলোমিটার হাঁটার পর, আর বেশি দূরে নেই মেইন পয়েন্ট। ওনারা আমাকে খুব সুন্দরভাবে একটি গাইড দিয়ে নিয়ে যাচ্ছে। আসলে লোকালদের সাথে মিশলে লোকালভাবে যেতে পারবেন। হাঁটতে হাঁটতে হয়তো বা এরকম কিছু মানুষদের সাথে মিশে গেলে আপনার যাত্রা আরও সহজ হয়ে যাবে। এরকম প্রতিটা জায়গায় মানুষ তাকে হেল্পফুল, একটু খুঁজে বের করতে হয়। আর আমি হাঁটতে হাঁটতে ওনাকে পেয়ে গেলাম, হাই হ্যালো করলাম, কোথায় জিজ্ঞেস করলাম, বাংলাদেশ বলে খুশি হয়ে আমাকে সব কিছু জিজ্ঞেস করতেছে। তো ওনারাও ঘুরতে যাচ্ছে ওইখানে, আমিও যাচ্ছি। আর রাস্তার অবস্থা এতটা ভালো না, আমরা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি। পাহাড় থেকে প্রায়
20-30 মিটার নিচে রাস্তা। থ্যাংক ইউ ভাই সব। তো আস্তে আস্তে যেতে হবে, এখানে একটু স্লিপারি। বা তো পাহাড় চড়তেছি, হাইকিং, সাবধানে যেতে হবে। নিচে হচ্ছে পুরা খাত, রিক্স নিয়ে আসতে হবে। যদিও বা আমি ভুল রাস্তায় চলে আসছি, আপাতত রাস্তা বুঝতে হবে কেন উঠার। দেখতেছি একটা রাস্তা উঠতেছে, যাওয়ার চেষ্টা করতেছি আমি। ফাইনালি আমরা লাস্ট পাহাড় উঠতেছি, চলে আসলাম। ও মাই গড, দেখুন এটা হচ্ছে আমাদের গন্তব্য। পুরো সাদা হয়ে গেছে, এ হচ্ছে সব পুরো ট্রেকিং আমার সাথে ছিল ভাই সব। হাই, ইনি হচ্ছেন আমার কারণে মূলত এতটুকু আসতে পারা। আপাতত আমি বেসাম্বেলিতে আছি, এখানে অনেক ঠান্ডা, আসলে বৃষ্টি হওয়ার কারণে আর বেশি ঠান্ডা বেড়ে গিয়েছে। চারিদিকে যদি দেখাই, এ হচ্ছে পুরা মেঘে আচ্ছন্ন হয়ে গেছে। ওয়েস্টার্ন বেরি প্রায়শই কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড বলা হয়, কারণ এর মনোমুগ্ধকর এবং মনোরম সৌন্দর্যের কারণে। সুউচ্চ পর্বত দ্বারা বিস্তৃত এবং পাইন গাছের জন্য এর সৌন্দর্য আরও অধিক করে তুলেছে। जॉय भाई है, इनकी चैनल को सब्सक्राइब करो। या हमारा भाई लोग है। और ये पहलगाम की बहुत खूबसूरत वैली है। আমরা ব্যাক করছি, 1 কিলোমিটার হাঁটা শেষ, প্রায় আরও 5 কিলোমিটার মতো আছে। এরকম রাস্তাতে হাইক করে যাচ্ছি আমরা। মোটামুটি রাস্তা খারাপ হলেও জায়গাটাও সুন্দর। আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমরা। মোটামুটি রিক্স আছে, যদিও বা পায়ে হেঁটে মজা আলাদা। পাহাড় প্রায় শেষ, আর 500 মিটার আছে পার্কিং। আমি প্রায় ট্র্যাক বলা যায় সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। অনেক কাদা আর বৃষ্টি পড়ার কারণে একটু স্লিপারি হয়ে গিয়েছে, তারপরেও মোটামুটি সুন্দরভাবে ট্র্যাক শেষ। এই বাইরের জন্য মূলত, নাহলে যাওয়াই হতো না ওখানে। মোটামুটি লোকাল মানুষদের হেল্প পাওয়ার কারণে এই বেলিটা সাকসেসফুলি ডান। পরে চলে আসলাম পার্কিংয়ে, এটা হচ্ছে পার্কিং।
ট্রেকিং শেষ, কাশ্মীরদের হেল্প নিয়ে ট্রেকিং সম্পূর্ণ করলাম। নাহলে অসম্ভব ছিল বলা যায়, কারণ অভিজ্ঞতা নেই, রোডও তেমন, যা দেখলাম অবস্থা ভালো না, যার কারণে ওনাদের হেল্প ছাড়া অসম্ভব হতো।